জাস্ট আবরার একটু হেসে বলল, চলো আজ তোমাকে ডিরেক্ট মিষ্টি কিছুই খাওয়াবো। ফারহা একটু অবাক হয়ে বলল, কিভাবে? আবরার রাস্তার দিকে দেখিয়ে দিয়ে বলল, ওই যে দেখছো একটা লোক রাস্তায় দাঁড়িয়ে হাওয়াই মিঠাই বিক্রি করছে। ফারহা তাকিয়ে বলল, হাওয়াই মিঠাই আমার খুব প্রিয়। তাই তাহলে আসো। আবরার রাস্তায় দাঁড়িয়ে 3টা হাওয়াই মিঠাই নিয়ে বলল, একটা আইরিন আর একটা সাথীকে দিবে, অন্যটা তোমার। তখনই একটা গাড়ি এসে তাদের সামনে দাঁড়িয়ে দুজনকেই মুখ চেপে ধরে গাড়ির মাঝে উঠিয়ে নেয়। তারপর কিছু বুঝে ওঠার আগেই একটানে অনেকটা দূরে চলে আসে। গাড়িতে বসে ফারহা হেল্প হেল্প বলে চিৎকার করতেই 2টা ছেলে 2টা ছুরি নিয়ে ফারহা ও আবরারের গলায় ধরে বলল, আর একবার আওয়াজ করলে ডিরেক্ট গলা নামিয়ে দেব। ভয়ে ফারহা সারা শরীর থরথর করে কাঁপছে। ইতিমধ্যে কপাল জুড়ে চিকন ঘাম দেওয়া শুরু হয়ে গেছে। কি থেকে কি হয়ে গেল কিছুই বুঝতে পারছে না, চিৎকার করতে পারছে না, বড় বড় শ্বাস নিচ্ছে শুধু। বেশ কিছুক্ষণ পর একটা জঙ্গলে এসে গাড়ি থামালো তারা। ফারহা ও আবরারের গলায় ছুরি ধরে দুজনকে 2টা গাছের সাথে বেঁধে নিল। তারপর একজন তাদের সামনে এসে বলল, দুজনের ফ্যামিলিকেই ফোন কর আর বল আজকের মধ্যে 20 লাখ টাকা রেডি করতে, নয়তো দুজনকে এই জঙ্গলেই পুঁতে রেখে দিব। ফারহা এখনো থরথর করে কাঁপছে। আবরার পাশ থেকে বলল, ফ্যামিলি কোথায় পাবো ভাইয়া? আমরা 2 ভাই বোন এতিমখানায় মানুষ হয়েছি, এরপর কলেজে ভর্তি হয়ে কোনো রকম টিউশনি করে পড়াশোনা ও নিজেরা চলি। এই বিশাল পৃথিবীতে আমার শুধু সে আছে আর তার শুধু আমি আছি। বিশ্বাস করুন আমাদের আপন বলতে আর কেউ নেই। আর আপনারা খুঁজে ফিরে আমাদের 2জন এতিম ভাই বোনকেই কেন তুলে এনেছেন বলুন? ছিনতাইকারীর দলের লোকটা বলল, একদম মিথ্যা বলতে যাবি না, তোদের দুজনকেই দেখে মনে হচ্ছে ভালো ফ্যামিলির ছেলে মেয়ে। কি সব মিথ্যা নাটক করছিস? আবরার আবারও কান্নার ভান করে বলল, মৃত্যুর মুখে দাঁড়িয়ে মিথ্যা বলবো কেন ভাইয়া, সত্যি আমরা এতিম। লোকটা এবার পাশের একটা ছেলেকে থাপ্পড় মেরে বলল, কি সব ফকির ধরে আনলি, কোনো কাজটা ঠিকভাবে করতে পারিস না। বললাম বড় ফ্যামিলির কোনো ছেলে মেয়ে থাকলে তুলে আনবি, আকাইম্মার দল সব আমার ঘাড়ে এসে চাপে। এরপর আবরারের দিকে চেয়ে বলল, এই চুপচাপ যা আছে তাই বের কর। এই মিলন, যা কি আছে সব নিয়ে নে। মুহূর্তেই কয়েকটা ছেলে এসে তাদের থেকে সব নিয়ে নিতে লাগলো। আবরারের 2টা ফোন ও ফারহার একটা ফোন, সাথে আবরারের মানিব্যাগে 15,000-এর মতো টাকা ছিল আর ফারহার পার্সে ছিল 2,000-এর মতো। সব নিয়ে তাদের জঙ্গলে ছেড়ে দিয়ে গাড়ি নিয়ে চলে গেল তারা। আবরার ও ফারহার কাছে এই মুহূর্তে জামাকাপড় ব্যতীত আর কিছুই অবশিষ্ট নেই। চারদিকে খুটখুটে অন্ধকার নেমে এলো, জঙ্গল জুড়ে ভৌতিক পরিবেশ। ফারহা ভয়ে কাঁদতে কাঁদতে দৌড়ে এসে আবরারকে জড়িয়ে ধরল। আবরার একটু অবাক হলেও বিষয়টা মাথায় নিল না। বুঝতেই পারছে ভয়ে ফারহা থরথর করে কাঁপছে। আপাতত এখান থেকে বের হওয়ার রাস্তা খুঁজতে হবে। তাই ফারহাকে ওভাবেই এক হাতে চেপে ধরে জঙ্গলের পথে ধরে হাঁটা ধরল সে। বের হতে কতক্ষণ লাগবে কে জানে, কিছুই চিনে না এখানকার। কাউকে ফোন দিবে সেই উপায়ও নেই। কিছু দূর যাওয়ার পর হঠাৎ গাড়ি ব্রেক করে দাঁড়ায় লোকগুলো। একটা ছেলে বলল, বস এতিম ছেলে, টেনে টুনে সবকিছু চালায়। বিষয়টা এমন হলে তারা একসাথে 2টা ফোন চালানোর কথা না। তাছাড়া দুজনের কাছে এত জিনিস আর এত টাকা একসাথে পাওয়া যেত না। আর আরেকটা বিষয় কিন্তু আমরা মিস করে ফেলে যাচ্ছি। টিমের বস বলল, কি জিনিস? মেয়েটাকে দেখেছেন আপনি? চিকন চাকন একটা মেয়ে, যেমন চেহারা তেমন তার ফিগার, আর এত বড় জঙ্গলে তার